আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন যাবত আমরা একটা সমস্যায় ভুগতেছিলাম। সেই সমস্যাটা হলো আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলি ইনকিউবেটর থেকে ফুটে বের হয়, ওই বাচ্চাগুলিকে আমরা প্রপার ওয়েতে ব্রুডিং করতে পারতেছিলাম না। এটার কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে গোল গোল করে যে বুডার আমরা তৈরি করি, ওই বুডারের মধ্যে হচ্ছে এই বাচ্চাগুলিকে আমরা ব্রুডিং করি। কিন্তু যেহেতু আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে বাচ্চা ওঠে, তাই প্রতি সপ্তাহে সপ্তাহে ওরকম বুডার তৈরি করার মতো জায়গা আমাদের নেই। তো একদিন কথায় কথায় মুশফিক ভাইকে এই সমস্যাগুলির কথা বললাম। তো ভাই বললেন যে ভাই, এটার একটা সমাধান আছে, সেটা হচ্ছে আপনি একটা ব্রুডিং খাঁচা নিয়ে নেন। তো খুলনায় যে ভাইয়ের কাছ থেকে আমরা কোয়েল পাখির খাঁচাগুলি কিনেছিলাম, ওই ভাইয়ের কাছেই আমরা এটার অর্ডার দিয়েছিলাম যে ভাই এরকম দুইটা খাঁচা আমাদেরকে দেন, যেটার মধ্যে আমরা আমাদের বাচ্চাগুলিকে ব্রুডিং করতে পারবো অনেক বেশি পরিমাণে। তো আলহামদুলিল্লাহ, ভাই নিজে এসে এই খাঁচাটা আমাদেরকে দিয়ে গিয়েছেন এবং তিনি আমাদেরকে বুঝিয়েও দিয়েছেন যে এটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে এটা চালাইতে হবে। তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করতেছি যে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। যেহেতু আমাদের কাছে অনেক বেশি বাচ্চার অর্ডার থাকে, কিন্তু আমরা ব্রুডিং করতে পারি না বলে বাচ্চাগুলো কাউকে দিতে পারে না, এই কারণে মূলত এটা আমাদের আনা হয়েছে। এখানে দুইটা খাঁচার মধ্যে একসাথে প্রায় 3000 কোয়েল পাখি ব্রুডিং করা যাবে এবং সিস্টেমটা আমরা নিজেরা কয়েকদিন ব্যবহার করে তারপর আজকে আমরা ভিডিওটা আপলোড করছি। তো যাই হোক, এটাকে আমরা আমাদের ঘরের মধ্যে ঢুকাইতে চেয়েছিলাম, কিন্তু ঢুকাতে পারি নাই, কারণ এটা একটু বড়, আমাদের দরজাটা একটু ছোট। এটা আমরা অন্য কোনো ঘরে ঢুকাবো, কিন্তু এখন এটা যে ইলেকট্রিক কাজগুলো আছে সেগুলো আমরা করে নিচ্ছিলাম এবং এই কাজগুলো করার পরে আমরা আমাদের যেখানে ইনকিউবেটর মেশিন যে ঘরটা আছে ওই ঘরের মধ্যে এটাকে নিয়ে রাখবো। ওই ঘরের মধ্যে এটা ঢুকবে ইনশাআল্লাহ। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেটা হচ্ছে এটা সম্পূর্ণটা হচ্ছে অটো। এটার মধ্যে যদি বাচ্চা দেওয়া হয় এবং বাচ্চা দেওয়ার পরে ওই বাচ্চাগুলিকে মনিটরিং করার জন্য কোনো কষ্ট করতে হবে না। একেবারেই এটা যেহেতু অটো, এটার মধ্যে লাইটগুলো অটো, যতটুকু তাপমাত্রা নেওয়া দরকার ও নিবে এবং নেওয়ার পরে বন্ধ হয়ে যাবে একা একাই। এবং প্রতিটা খাঁচার মধ্যে কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলারগুলোতে আমরা দেখতে পারবো যে এখানে কতটুকু তাপমাত্রা আছে বা কতটুকু তাপমাত্রা আমাদের রাখতে হবে, সেটা কন্ট্রোল করার জন্য এই কন্ট্রোলারগুলো এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ইলেকট্রিক কাজগুলো করার পর এটাকে আমরা এই ঘরের মধ্যে নিয়ে এসেছি, অর্থাৎ হচ্ছে যেখানে আমাদের ইনকিউবেটর মেশিন, যেখানে বাচ্চাগুলি ফোটে, এখানেই রেখেছি এবং এখান থেকে এই বোর্ডারের মধ্যে আমরা দিয়ে দেবো। মানে এই যে বোর্ডার যে খাঁচাটা আছে এটার মধ্যে বাচ্চাগুলি দিয়ে দেবো। এটা আমাদের জন্য কন্ট্রোল করাও সুবিধা হবে এবং একসাথে আমরা অনেকগুলি বাচ্চা দিতে পারবো। এখানে সব থেকে বড় যে সুবিধাটা আমাদের হবে সেটা হচ্ছে যে প্রতি 3 দিন 4 দিন পর পর যে বাচ্চাগুলো ফোটে, ওইটার জন্য আমাদের আলাদা করে কোনো বুডার আর তৈরি করতে হবে না। এখানে প্রত্যেক তাকে তাকে আমরা দিয়ে দিতে পারবো 500 করে বাচ্চা। এতে করে আমাদের জায়গা একেবারেই অল্প লাগবে এবং অল্প জায়গার মধ্যে আমরা অনেক বেশি বাচ্চা একসাথে ব্রুডিং করতে পারবো এবং এটা কন্ট্রোল আমরা করতে পারবো ঠিকভাবে ইনশাআল্লাহ। তো শীতের দিনে আমাদেরকে একটু কষ্ট করতে হয়, সেটা হচ্ছে যে বুডারটা আমরা তৈরি করি, ওই বুডারের উপরে আমাদেরকে কাপড় দিতে হয় অথবা পেপার দিতে হয়, দিয়ে আটকায় তারপর গরমটা ধরে রাখতে হয়, না হলে বাচ্চাগুলো হচ্ছে যে গরম হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু খাঁচা রেডি করে ফেলেছি এবং খাঁচার মধ্যে লাইট জ্বালিয়ে তারপর তাপটা উঠাচ্ছি, তো এর মধ্যে আমরা চিন্তা করলাম যে কিছু বাচ্চা এটার মধ্যে দিয়ে আমরা পরীক্ষা করার চেষ্টা করি যে এটা আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো আমাদের কাছে যেহেতু তাৎক্ষণিকভাবে বাচ্চা ছিল না, তাই আমি তামিম ভাইকে ফোন দিলাম যে ভাই, আপনার কাছে বাচ্চা আছে কিনা যেটা আমরা আমাদের এই বুডারের মধ্যে দিতে পারবো। তো ভাই বললেন যে হ্যাঁ, আমার কাছে 0 বাচ্চা আছে, আপনারা নিয়ে যান, নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ভাইয়ের থেকে আমি বাচ্চাগুলি নিয়ে এসেছি প্রায় 500 বাচ্চার মতো। এই বাচ্চাগুলি মূলত আমাদের কোয়েল পাখিরই বাচ্চা, মানে আমরা যে কোয়েল পাখিগুলি ভাইকে দিয়েছিলাম, ভাই ওই কোয়েল পাখি থেকে ডিম পেয়ে বাচ্চাগুলি বড় করেছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমার কিছু কোয়েল পাখির বাচ্চা দরকার ছিল, অর্থাৎ একটু বয়স্ক কোয়েল পাখির বাচ্চা আমার দরকার ছিল আমার প্যারেন্টস করার জন্য মূলত আর কি। কিন্তু আমি আমার খামারে সেটা করতেই পারতেছি না, মানুষ আমার থেকে এসে নিয়ে যাচ্ছে যে ভাই আপনার ওখান থেকে দিয়ে দেন। তো আমি ভাইকে বললাম যে ভাই, আপনার এখান থেকে বেশ কিছু বাচ্চা আমার জন্য রাইখে দিয়ে আমি একটু বড় করে তারপর আমি নেওয়ার চেষ্টা করবো, যাতে খাঁচায় উঠাইতে পারি। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি আমার জায়গা থেকে আমার খামার থেকেই আমি বাচ্চা রাখতে পারতেছি না, এটা মানুষকে দিয়ে দিতে হচ্ছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা বাচ্চাগুলিকে দিয়ে দিয়েছি এই বোর্ডারের মধ্যে, অর্থাৎ যে আমাদের খাঁচার টাইপের যে বোর্ডারটা আছে এটার মধ্যে দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে ওরা দেখলাম যে ঘুরতেছে, ভিতরে নড়াচড়া করতেছে। আমরা নিচে নরম একটা কাপড় বিছিয়ে দিয়েছি যাতে করে ওদের হাঁটতে চলতে সমস্যা না হয়, আর উপরে একটু ঢেকে দিয়েছে যেহেতু এখন শীতের দিন এবং বাইরে থেকে বাতাস আসে, বাতাসটা যেন ওদের গায়ে না লাগে আর কি। গরমের দিনে এই সমস্যাটা আমাদের হয়তো হবে না এবং গরমের দিনে খুব সুন্দর করে এই কাজগুলো আমরা করতে পারবো। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।